সামান্য ভিন্ন মত হলেই আরেক দলকে কাফের বলছে, বলছে না? এমন কি বলছে বউ তালাক, অটো তালাক। মাথার মধ্যে সেরকম পাগড়ি বেঁধে, সবুজ কাপড় পরে, সবুজ পাগড়ি বেঁধে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে কাফের 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 বানাই করতেছে। এরা আরেক গোষ্ঠী এদের মধ্যে আছে যারা উম্মতে মুসলিমার প্রতিটি শাসককে কাফের বানাই করছে। নাউযুবিল্লাহ। দেখবেন এভাবে হাত দিয়ে নেচে নেচে কালো পাগড়ি মাথায় দিয়ে কালো পতাকার অনুসারী হতে চায় মনে হয়। সে সবাইকে কাফের বানাই ফেলতেছে উম্মতে মুসলিমা। আর একদল আছে সুন্দর সুন্দর কথা বলে যুবকদেরকে হেমিলনের বাসিওয়ালার মতো টেনে, সেও খোরাসান ছাড়া কোথাও শান্তি পায় না, খোরাসান জিতে চায়। প্রিয় ভাইরা, এরা সবাই কিন্তু আগেকার খারজিদের বাকি অংশ। আগেকার খারজিরা যা বলতো একই রকমের ব্যবস্থা, একই রকমের কথা তারা বলে। ইসলাম কাউকে তাকফির করার, কাউকে তা কাফের বলার অবাধ ক্ষমতা দিয়ে দেয়নি। ইসলাম বলে দিয়েছে এই কাজ করলে কাফের হবে সেটা বলতে। ব্যক্তিকে কথায় কথায় কাফের বানানো, কোন গোষ্ঠীকে, শাসক গোষ্ঠীকে কাফের বলা, অথবা কোন আলেম গোষ্ঠীকে কাফের বলে ফেলা নির্ধারণ করে ইসলাম কিন্তু সেই নীতি দেয়নি। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তখন তিনি এই জন্য যুদ্ধ করেননি যে তারা কাফের ছিল। কি জন্য যুদ্ধ করেছিলেন? কারণ তারা হক মানতে অস্বীকার করেছিল। কেন কাফের বলেছিলেন? কেন কাফের তারা বলেননি, কিন্তু কেন যুদ্ধ করেছিলেন? তিনি যুদ্ধ করেছিলেন কারণ ইমামে হকের অনুসরণ করতে তারা রাজি ছিল। ইমামে হকের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, আলাদা হয়ে গিয়েছিল, মুসলিম উম্মত থেকে আলাদা হয়ে গিয়েছে। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কারণ কোরআন এবং সুন্নাতের অপব্যাখ্যা তার দাঁড় করিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছিলেন, আমি আজ কোরআন প্রচার করার জন্য যুদ্ধ করছি, তুমি একদিন যুদ্ধ করবে কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে। আজ বাংলাদেশে বহু রকমের দাওয়াত বের হয়েছে, প্রতিটি দাওয়াতই বলে আমার দাওয়াত হক, কিন্তু হকের দাওয়াত তারা দেয় না। তারা সেই আগেকার বাতিল কোন পন্থের অনুসারী হয়ে, বাতিল পন্থীদের অনুসারী হয়ে সে দাওয়াত দিয়ে যাচ্ছে। আর সেই দাওয়াতের অনুসারী হয়ে আমাদের যুবকরা বিভ্রান্ত হচ্ছে, আমাদের যুবকরা তাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, যুগে যুগেই শাসকরা ছিল, শাসকদের আচরণও ছিল, কিন্তু আচরণের কারণে তাদেরকে কাফের বলে তাদের বিরুদ্ধে বের হওয়ার প্রবণতা, এটা কোন মুসলিমদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রীতি ছিল না। যদি কেউ করে থাকে তখন কেউ ভুল করেছে বলে পরবর্তী প্রমাণিত হয়েছে। আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বাদ বলতেন যে হাজ্জাজ ইবনে ইউসুফ যাদেরকে দমন করেছে তাদের মধ্যে অনেক বড় বড় আলেমও ছিল। পরবর্তীতে তাদের মধ্যে একজন স্বীকৃতি দিয়েছেন যে তারা ভুল পথে পরিচালিত হচ্ছিল। ভুল পথে পরিচালিত হওয়ার কারণে তাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছিল, কিন্তু তাদের এই কাজটা ভুল ছিল। শেষ পর্যন্ত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বীকার করে নিয়েছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন হত্যা করতে নিয়ে যাওয়া হয়, হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে তিনি বললেন, হাজ্জাজ, আমি বুঝতে পেরেছি আমার কাজটা আসলে ভুল ছিল। এইভাবে উচ্ছৃঙ্খল যুবকদের নিয়ে আমি বের হয়েছিলাম, এই কাজটা কখনো ঠিক হয়নি। অথচ হাজ্জাজের খলিফা যে ছিলেন তিনি ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান। তিনি ক্ষমতার জোরে
খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, জনগণের সবাই সন্তুষ্টি তার উপর ছিল না। তারপরেও ইমাম শাফিঈ স্বীকৃতি দিয়েছিলেন সেদিন যে আমি এই কাজটি ভুল করেছি, জনগণকে বের করে দিয়ে রাস্তায়। তখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলেছিলেন, ইমাম শাফিঈ, আমি আপনাকে এখনই মুক্তি দিচ্ছি, আমি শুধু এটুকু শুনতে চেয়েছিলাম আপনার কাছ থেকে যে আপনাদের এই কাজগুলি সঠিক ছিল না। 70,000 মৃত্যুর যে কাজটি আপনারা রচনা করেছিলেন, এই কাজটি সঠিক ছিল না। মুসলিম বিশ্বের শাসকদের বিরুদ্ধে যতক্ষণ প্রকাশ্য কুফরি না হয়, কুফরির সাথে আবার ক্ষমতা থাকতে হয়, সেরকম অবস্থা না হয়, উল্টানোর ক্ষমতা না থাকবে, ক্ষতি বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বের হওয়া ইসলাম অনুমোদন করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার হাদিসগুলি পড়েন, আপনি পাবেন সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেছেন, ওয়ালাউ আন তাউদ্দা আলা আসলি শাজারা, গাছের মধ্যে গাছের গোড়ায় কামড় দিয়ে হলেও পড়ে থাকতে, তবুও কোনো বিচ্ছিন্ন পথকে গ্রহণ করতে তিনি অনুমোদন করেন নাই। খারেজিদের কাজই ছিল বিচ্ছিন্ন মত এবং পথকে অনুমোদন করা। তারা বিচ্ছিন্ন পথ পছন্দ করত। তাদের সুন্দর সুন্দর স্লোগান ছিল। সেই স্লোগান হচ্ছে, আমাদের উপর জুলুম হচ্ছে, আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের এই হচ্ছে, অমুক তো কাফের হয়ে গেছে, অমুক তো এই হয়ে গেছে। এইভাবে প্রথম বা তাদের মধ্যে আকীদাগত বিরোধ দেখা দেয়নি, কিন্তু ধীরে ধীরে তারা আকীদা কঠিনভাবে তাদের অন্তরে বসে যায়। তখন তারা কবিরা গুনাহগারীকে কাফের সাব্যস্ত করতে আরম্ভ করে। অথচ ইসলামের দৃষ্টিতে সকল কবিরা গুনাহগারী কাফের নয়। কুফর, শিরিক এবং নিফাক ব্যতীত বাকি যে সমস্ত কবিরা গুনাহ আছে, সেগুলির কারণে একজন মানুষ কাফের হয়ে দিন থেকে বের হয়ে যায় না। ইসলামের দৃষ্টিকোণ স্পষ্ট, কিন্তু কিছু মানুষের কাছে সেটা স্পষ্ট না, কারণ তাদের অন্তরের মধ্যে, তাদের অন্তরে প্রবৃত্তির যে খারাপ অবস্থান, সেটা তাদের অন্তরে স্থান পেয়েছে। এই জন্য প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে তারা। একটা প্রবৃত্তির অনুসারী কখনো আর ফিরে আসতে পারে না, যদি না আল্লাহ তার উপর রহমত করেন। খারেজিদের সম্পর্কে একটি কথা খুবই প্রচলিত আছে যে তখনকার খারেজিরা তারা শুধুমাত্র দ্বীনের জন্য বের হয়েছে, দুনিয়ার জন্য বের হয় নাই। এই কথাটি আসলে সত্য না। তারা আসলে এই নেতৃত্ব কর্তৃত্বের জন্য বের হয়েছে। আজও অধিকাংশ খারেজিরা তাদের উদ্দেশ্য, কিন্তু সর্বশেষ উদ্দেশ্য হচ্ছে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, নেতৃত্ব প্রতিষ্ঠা করা, নিজেদের নাম প্রচার প্রসার করা, জাহির করা। তারা নসিহতকারী নয়, তারা সংশোধনকারী নয়, তারা মুসলিহ নয়, তারা জাতির ইসলাহ চায় না, তারা চায় জাতির মধ্যে সমস্যা তৈরি করতে। প্রিয় ভাইরা, এই খারেজিরা একটা সময় আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। একজন খলিফাতুল মুসলিমিন দিয়ে আল্লাহ তাআলা খারেজি দমন করে আমাদের জানিয়ে দিলেন যে খারেজিদের দমন করা এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরো, যারা হেদায়েতের উপর ছিলেন। নিঃসন্দেহে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হেদায়েতের উপর ছিলেন। তিনি যে যুদ্ধ করেছেন সেটা হক যুদ্ধ ছিল। যুদ্ধের পরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নিহত লোকদের মাঝে খুঁজে বেড়াচ্ছেন একটা মানুষকে। খুঁজতে খুঁজতে তিনি পেরেশান হয়ে গেলেন, লোকটাকে পাচ্ছেন না। তিনি তখন আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, আমি কোনো ভুল কাজ করছি কিনা। এমন সময় দেখতে পেলেন লোকটাকে, তিনি সিজদায় পড়ে গেলেন, বলে আমি কোনো ভুল কাজ করিনি, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকদের সম্পর্কে সাবধান করে গেছেন এবং এদেরকে দমন করার নির্দেশ আমাকে দিয়ে গেছেন। এর অর্থ হচ্ছে, যখনই খারেজিদের উদ্ভব হবে
তখনই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে এদেরকে কঠোর হস্তে দমন করা। কারণ খারজিরা সমাজের জন্য ক্যান্সার স্বরূপ, জাতির জন্য অসুখ, জাতির জন্য এরা এমনই এক বিপদ, যেই বিপদ করোনার চেয়েও বেশি। এরা জাতির জন্য সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ তারা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেরকে হুদাসাউল আসনান, বয়সে নবীন হবে, বয়সে নবীন হবে, কিন্তু কথা বলবে খুব বড় বড়। এই জন্য কোনো আলেমকে কোনো খারিজদের সাথে দেখবেন না আপনি। খারিজরা বের হয়েছে, তখন শত শত হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন, একজন সাহাবীকেও ওই দলে দেখতে পাবেন না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যার উপর আমি আছি আমার সাহাবীরা আছে, এইটাই হচ্ছে হক দল, এটাই হচ্ছে তায়েফা মানসুরা, এটাই হচ্ছে আহলুল হাদিস, এবং এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, এটাই হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া। এর বাইরে যারা আছে তারা হচ্ছে পথভ্রষ্ট ৭২ দলের একটি, খারজিরা পথভ্রষ্ট ৭২ দলের একটি। তাদেরকে আমরা তাকফির করি না, কিন্তু আমরা আমাদের কোনো শেখ বলেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড কখনো কখনো কুফরির পর্যায়ে চলে যায়, কিন্তু তাদেরকে আমরা কাফের বলছি না, তাদেরকে আমরা কাফের বলছি না, কিন্তু তারা কিন্তু আমাদেরকে কাফের বলে। কথা বুঝছেন কিনা? আজও তাদের অস্তিত্ব রয়েছে।